আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। আরব দেশের লোকের সাথে কথা বলুন। উম্মি উম্মি এর অর্থ মা। আমরা বলি মা, আরবিতে বলতে হবে উম্মি। আবু আবু এর অর্থ বাবা। আমরা বলি বাবা, আরবিতে বলতে হবে আবু। আখু আখু এর অর্থ ভাই। আখু তার মানে ভাই। আমরা বলি ভাই, আরবিতে বলতে হবে আখু। উক্তি উক্তি এর অর্থ বোন। উক্তি তার মানে বোন। আমরা বলি বোন, আরবিতে বলতে হবে উক্তি। আম্মি আম্মি এর অর্থ চাচা। আম্মি তার মানে চাচা। আমরা বলি চাচা, আরবিতে বলতে হবে আম্মি। আম্মি তার মানে চাচা। আমতি আমতি এর অর্থ চাচি। আমতি তার মানে চাচি। আমরা বলি চাচি, আরবিতে বলতে হবে আমতি। খালা খালা এর অর্থ খালা। আবার খালতি এর অর্থ খালা। খাল এর অর্থ খালু। খাল এর অর্থ খালু। আমরা বলি খালু, আরবিতে বলতে হবে খাল। শালা রাহিমা এর অর্থ শালা। রাহিমা তার মানে শালা। আমরা বলি শালা, আরবিতে বলতে হবে রাহিমা। রাহিমা তার মানে শালা। কফিল কফিল এর অর্থ মালিক। কফিল তার মানে মালিক। হুরমা হুরমা এর অর্থ বউ। হুরমা তার মানে বউ। মোদারেস মোদারেস এর অর্থ শিক্ষক। আমরা বলি শিক্ষক, আরবিতে বলতে হবে মোদারেস। মুবাহাজ মুবাহাজ এর অর্থ সিআইডি। মুবাহাজ তার মানে সিআইডি। আমরা বলি সিআইডি, আরবিতে বলতে হবে মুবাহাজ। মতুয়া মতুয়া এর অর্থ ইমাম। আমরা বলি ইমাম, আর আমরা বলি মতুয়া, আরবিতে বলতে হবে মতুয়া। বাংলাতে বলতে হবে ইমাম। ইমাম তার মানে মতুয়া। সাদিক সাদিক এর অর্থ বন্ধু। সাদিক তার মানে বন্ধু। জিদ্দা জিদ্দা এর অর্থ দাদা। জিদ্দা তার মানে দাদা। আবার জিদ্দি এর অর্থ দাদি। জিদ্দি তার মানে দাদি। পাঁচগান পাঁচগান এর অর্থ ধনী। পাঁচগান তার মানে ধনী। আবার দেখুন, উম্মি এর অর্থ মা। আবু এর অর্থ বাবা। আখু এর অর্থ ভাই। উক্তি এর অর্থ বোন। আম্মি এর অর্থ চাচা। আম্মি তার মানে চাচা। আমতি আমতি এর অর্থ চাচি। আবার খালা এর অর্থ খালা। খালতি এর অর্থ খালা। খাল এর অর্থ খালু। রহিমা এর অর্থ শালা। কফিল এর অর্থ মালিক। হুরমা এর অর্থ বউ। মোদারেস এর অর্থ শিক্ষক। মোবাহাজ এর অর্থ সিআইডি। মতুয়া এর অর্থ ইমাম। মতুয়া তার মানে ইমাম। সাদিক এর অর্থ বন্ধু। জিদ্দা এর অর্থ দাদা। আবার জিদ্দি এর অর্থ দাদি। পাঁচগান এর অর্থ ধনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।